1780 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সেই সময় ইংরেজদের শাসন আমল, যে সময় ভারত উপমহাদেশ থেকে মাদ্রাসা, আলেম ওলামা চিরবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। আলেম ওলামা যদি একটি এলাকায় না থাকে, একটা এলাকায় যদি 30 বছর 40 বছর মাদ্রাসা বন্ধ থাকে, তো ওই এলাকার মধ্যে 30 বছর পরে আর ইমাম খুঁজে পাওয়া যাবে না। যখন একটা এলাকায় 30 বছর একটি দ্বীনি প্রতিষ্ঠান, হেফজখানা বন্ধ হবে, কোরআনের খাঁটি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, তখন ওই এলাকার মধ্যে জানাজার নামাজ পড়ানোর জন্য লোক পাওয়া যাবে না, সহি আজান দেওয়ার মতো লোক পাওয়া যাবে। ইংরেজরা যখন 1757-তে ওনারা গদি দখল করেছে, ভারত উপমহাদেশ দখল করেছে, ওই সময় থেকে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। যখন এই সকল মাদ্রাসা প্রায় 20-25 বছর পর্যন্ত বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তখন ইমামের ঘাটতি দেখা দিয়েছে। তখন কিছু কিছু আলেম ওলামা ইংরেজদের সাথে পরামর্শ করলো যে আপনাদের সহযোগিতায় আমরা মাদ্রাসা করতে চাই। তখন 1780, বলেন কত? 1780 ইংরেজদের সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। ইংরেজদের শর্ত ছিল একটাই, যে মাদ্রাসা হবে, কিন্তু মাদ্রাসার মধ্যে জিহাদি কোনো আলোচনা করা যাবে না। মাদ্রাসা হবে, মাদ্রাসার মধ্যে জিহাদের কোনো আলোচনা করা যাবে না। ইসলামের মধ্যে জিহাদ আছে না নাই? জিহাদ একটা জিনিস, সন্ত্রাস আরেকটা জিনিস। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস বলা হয় ঐক্যবদ্ধভাবে অস্ত্র নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে অন্যায়ভাবে কোথাও হামলা করলে সেটাকে বলা হয় সন্ত্রাসী। সন্ত্রাসী বুঝছেন? সন্ত্রাস কাকে কয়? সন্ত্রাস কাকে বলে? ঐক্যবদ্ধভাবে অস্ত্র নিয়ে যদি কোনো নিরপরাধ মানুষের উপরে হামলা করে, সেটাকে কি বলে? সন্ত্রাস। এই সন্ত্রাসী কার্যক্রম তারা বুঝাইতে চায়, ইংরেজরা বুঝাইতে চায় ইসলামের যে জেহাদ, এটা নাকি সন্ত্রাসী। আসলে সন্ত্রাসী একটা জিনিস আর জেহাদ এটা আরেকটা জিনিস। তো ইংরেজদের তত্ত্বাবধানে যে যে প্রতিষ্ঠান পরিচালিত হবে, সে প্রতিষ্ঠানে হলো আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া। বলেন কি? কলকাতা আলিয়া মাদ্রাসা। সেই কলকাতা আলিয়া মাদ্রাসার ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। শর্ত একটাই, এই মাদ্রাসা হবে, নামাজের কথা হবে, জিকিরের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হইতে পারে, কিন্তু জিহাদের কথা চলবে না। জিহাদের কথা চলবে না, জিহাদ বন্ধ থাকবে। সেই ইংরেজদের ধারাবাহিকতায় আমাদের স্কুলগুলোতে এখন জিহাদ পড়ানো হয় না। কি পড়ানো হয়? আকায়েদ পড়া হয়, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টা জিনিসই স্কুলে পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা এগুলোই পড়ানো হয়, জিহাদ পড়ানো হয় না। জিহাদের কথা শুনলে খ্রিস্টানদের দরদ বেড়ে যায়। কথা বুঝেন না? কারণ ওনারা ভয় পায় যে মুসলমানরা জীবন দিয়া ইসলামকে টিকিয়ে রাখবে, সেই যে টিকাবে, এটার নাম হলো জিহাদ। তো বলতেছিলাম সন্ত্রাস কি? বলেন সন্ত্রাস কি বলছিলাম? মনে করেন না সন্ত্রাস কি? মনে করেন ঐক্যবদ্ধ ভাবে, আমরা এখানে অনেকগুলো মানুষ না, আমরা কি একজন না অনেকজন? অনেকগুলো মানুষ একসাথে, তো অনেকগুলো মানুষ একসাথে, এটার কি জিহাদ বলেনি? এখানে আবার অস্ত্র থাকতে হবে। আমগো কাছে কি অস্ত্র আছে? অস্ত্র নাই।
অনেকগুলো মানুষ একসাথে, অস্ত্র থাকতে হবে। মনে করেন আমাদের সবার কাছে অস্ত্র আছে, দেখি জিহাদ হয়ে গেল। অন্যায় ভাবে তার উপরে হামলা করলে সেটাকে কি বলে? সন্ত্রাস। আমরা ইতিহাসের পাতা খুঁটলে দেখতে পাই ফিলিস্তিনেরা অস্ত্র নিয়ে ইসরায়েলেরা, কারা বলেন তো কারা? ফিলিস্তিনেরা না ইসরায়েলরা? ইসরায়েলরা সশস্ত্র বাহিনী নিয়ে নিরপরাধ মুসলমানদের উপরে হামলা করেছে। এখন মুসলমানরা সন্ত্রাসী না ইহুদিরা সন্ত্রাসী? সহজ বিষয়। এই ওই ফিলিস্তিনের জায়গাটা, ওই জায়গাটা হলো মুসলমানদের জায়গা। কার? মুসলমানরা ইহুদিদেরকে থাকতে দিছে, তোমরা থাকো। ওই থাকতে যায় তারা ওই জায়গার মধ্যে বৈশা এখন ওই মুসলমানদের উপরে হামলা করতে 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 এখন মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদের নিশ্চিহ্ন করে দিছে। এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে? ইহুদিরা করেছে। তাহলে সন্ত্রাসী কার্যক্রম কারা করে? ইহুদিরা। আমেরিকা 2000 বা আগে পরে, 2000 সালের আগে পরে আমেরিকা আফগানিস্তানের উপরে হামলা করেছিল। তো হামলা করেছে আমেরিকা। আমেরিকা নাকি মুসলমান না ইহুদি? খ্রিস্টান। তারা হলো খ্রিস্টান। এই খ্রিস্টানরা মুসলমানদের উপরে ঐক্যবদ্ধভাবে যে হামলা করেছে, এটাকে বলা হয় সন্ত্রাসী। আবার আমেরিকা ইরাকের উপরে হামলা করলো। কিছুদিন আগে আমেরিকা আরেক রাষ্ট্রের উপরে কি করছে? ইরানের উপরে হামলা করছে না? ইরানের উপরে হামলা করছে। এই যে হামলাগুলো করতেছে কারা? ইহুদি আর খ্রিস্টানরাই হামলা করতেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে সন্ত্রাসী লিখতে হলে কাদের খাতায় লিখতে হবে? ইহুদি খ্রিস্টান হলো সন্ত্রাস, তারা হলো সন্ত্রাস। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বাধা দিবে, যে পদ্ধতিতে বাধা দেওয়া হবে, এটাকে বলা হয় জিহাদ। অন্যায় অপরাধের প্রতিবাদ যেটা করা হবে সেটাকে কি বলবে? জিহাদ। এই জিহাদ, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে জিহাদ আছে, সন্ত্রাসী নাই। 1780-তে যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সে আলিয়া মাদ্রাসাতে সব পড়ানো যাবে, কি পড়ানো যাবে না? জিহাদ পড়ানো যাবে না। জিহাদের ভয় পায়। এই জিহাদ না হইতে না হইতে এক সময় মুসলমানেরা পঙ্গু হয়ে গেল। একদম মুসলমানদের মধ্যে এখন জিহাদের আলোচনা নাই, শুধু নামাজ, রোজা, জিকির, আজগার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এইদিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে জুলুম করতেছে, কিন্তু এইটার প্রতিবাদ করার মতো কোনো আলেম নাই। কারণ যে প্রতিষ্ঠান থেকে তারা লেখাপড়া করতেছে সেটা তো এই সরকারি ইংরেজদের শাসন থেকে, ইংরেজদের অনুমোদনকৃত চলতেছে। অতএব তাদের বিরুদ্ধে কি কিছু বলা যাবে? গত কয়েক বছর আগে আমরা দেখেছি আলিয়া মাদ্রাসাতে বইয়ের মধ্যে হিন্দুদের ছবি আছে। আলিয়া মাদ্রাসার মধ্যে হিন্দু ধর্মের কথা লেখা আছে। আচ্ছা, আলিয়া মাদ্রাসার মধ্যে হিন্দু ধর্মের কথা লেখা থাকবে কেন? এই প্রতিবাদ যে আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুর ছবি কেন, এটা প্রতিবাদ করার দরকার ছিল সবার আগে আলিয়া মাদ্রাসারা। কিন্তু আমরা দেখছি যে আলিয়া মাদ্রাসারা কোনো প্রতিবাদ করে না। কারণ বেতন দেয় কে? কথা জোরে করে, বেতন দেয় কে? এখন সরকারের বই দিছে, এর মধ্যে হিন্দুও ছবি, হিন্দুও লেখা। এখন প্রতিবাদ করবো কেমনে? প্রতিবাদ করলে তো চাকরি নাই, 50,000 টাকার বেতন নাই। আমরা এটাও দেখেছি আলিয়া মাদ্রাসার মধ্যে যে কোনো সরকার আসে,
ওই সরকারের ছবি টানানো হয়। আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ বাস ক্ষমতার আওয়ামী লীগ আছে, এরা লিখে দিছে আমাদের আমাদের বেতনভুক্ত যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে শেখ মুজিব আর হাসিনার ছবি থাকবে। মানতে বাধ্য। টাকা দেয় কে? কথা ধরে টাকা দেয় কে? নুন খাইলে গুণ গাইতে হইব, বুঝলেন না? এই স্লোগান একটা, নুন খাইলে বাস শেখ হাসিনার ছবি, শেখ মুজিবের ছবি, কারণ টাকা দেয় সরকার। আবার যখন বিএনপি আসবে, হয়তো ওনারা বলতে পারে যে না এখানে কি জিয়ার ছবি লাগাই দেব, খালাদা জিয়ার ছবি লাগাই দেব, মানতে বাধ্য, কারণ এটা কে চালায়? আমরা বুঝেন না মনে আমরা কারা চালায়? টাকা দেয় কে? কথা অন্তর্ব কার? ওই যে 1780-তে যে আলিয়া মাদ্রাসা যে প্রতিষ্ঠাটা হয়েছিল, ইংরেজদের কথা অনুযায়ী, ইংরেজ যা কয় তাই ইয়েস, তাই কি ইয়েস। এভাবে চলতে 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 মাদ্রাসা হয়েছে, কিন্তু এটার মধ্যে কি হয় না, রুহানিয়ত নাই। কথা বল, কি হয়েছে? কি নাই? মাদ্রাসা আছে কিন্তু রুহানিয়ত নাই। আলিয়া মাদ্রাসা থেকে কোন ছেলে হাফেজ হয়েছে? কথা কি বুঝতেছেন না? নাই। আলিয়া মাদ্রাসার মধ্যে হাফেজের সিস্টেম নাই। আলিয়া মাদ্রাসার মধ্যে কোরআন সহি হয়ে শুধুমাত্র আলিয়া মাদ্রাসা লেখাপড়া কইরা এরাই আবার ভালো ইমামতি করছে, এরকম পাওয়া যায় না। আর কওমি মাদ্রাসা মানে দেওবন্দি যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয় 1866। 1866 সালে কিছু আলেম ওলামা দেখলেন যে মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসা যে লক্ষ্য উদ্দেশ্য এটা দিয়ে হইতেছে না, এই আলিয়া মাদ্রাসা দিয়ে লক্ষ্য উদ্দেশ্য পালিত হচ্ছে না। তাই 1866 সালে একদল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে এই মাদ্রাসার এরিয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দেখাইছে এটা এরিয়া, এটা করো। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার মধ্যে ইলমের নূর দান করছে, বলেন সুবহানাল্লাহ। ইলমের কি দান করছেন? ওই মাদ্রাসার নীতিমালা কি, আদর্শ কি? ওই আলিয়া মাদ্রাসা তো সরকারি, এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নীতিমালা তৈরি করছে, এটা সরকারি কোনো অনুদান নেওয়া হবে না, ডাইরেক্ট ঘোষণা। এটা কোনো সরকারি কোনো অনুদানে চলবে না। নাম হলো কওমি মাদ্রাসা। নাম কি? কওমি কি? কওম মানে জাতি, জাতির জন্য, জাতির সহযোগিতায় একটি মাদ্রাসা। কার জন্য হবে? জাতির জন্য, জাতির সহযোগিতায়, জাতির সহযোগিতায়, জাতির জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির সহযোগিতায় এটা হবে। এটা কোনো সরকারি সহযোগিতা নেওয়া হবে না। প্রশ্ন করা হলো কেন? সরকার যদি আপনাদেরকে টাকা দেয়, নেন, সরকারি বেতন নেন, সরকারি বেতন নিলে সরকার বলবে ছবি টানাও, অফিসের উপরে প্রধান শিক্ষকের মাথার উপরে ছবি টানাই তৈরি। ছবি কি হালাল না হারাম? একটা দিয়ে দিবে। তাহলে এই হারাম কাজ মাদ্রাসার মধ্যে যদি করা হয়, অফিসিয়ালি ভাবে যদি করা হয়, এটার মধ্যে তো বরকত যায় গিয়া। আবার সরকারি ভাবে ঘোষণা করা হবে আপনার মাদ্রাসায় মহিলা টিচার ঢুকাতে হবে। কি টিচার? আলিয়া মাদ্রাসা মহিলা আছে না? কওমি মাদ্রাসা আসেনি না। কওমি মাদ্রাসা তো মহিলা নাই। মহিলা মানে মাদ্রাসা, তার মধ্যে দ্বীনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো পর্দা। আলিয়া মাদ্রাসা সরকারি, এজন্য সরকার বলছে নারী এবং পুরুষ সমান অধিকার। আমার টাকা খাইবা, আমার নুন খাইবা, আমার গুণ গাইতে, আমি যা কমু তা হবে।
এজন্য আলিয়া মাদ্রাসার নিয়ম হলো যে এর মধ্যে নারীও থাকবে, পুরুষও থাকবে। ইদানিং কালে আমরা দেখেছি মাদ্রাসার মধ্যে হিন্দু টিচারও আছে। মাদ্রাসার মধ্যে কি আছে? হিন্দু হিন্দু মহিলা টিচার আছে, হিন্দু পুরুষ টিচার মাদ্রাসাগুলোর মধ্যে কাজ করতেছে। তো যার ভিতরে হিন্দু হিন্দু টিচার সেখানে কাজ করে, তো একটা যদি সবাই মুসলিম মানে হিন্দু হয়, সেই হিন্দুর জায়গার মধ্যে যদি কয় আমাকে মসজিদের ইমাম সাহেব যে এন দোয়া করবো, হইবনি? এটা নিয়ে তারা নিবনি। এটা ধর্মীয় জায়গা। কথা হইলে এটা কিসের জায়গা ভাই? ধর্মীয় জায়গা। ধর্মীয় জায়গাটাকে জায়গার মধ্যে ধর্মীয় সিস্টেম চালু থাকবে। হিন্দুদের জায়গা, সেখানে হিন্দু যারা বিশেষজ্ঞ আছে তারা সেখানে যাবে, তারা পড়াবে, তাদের ধর্মের বিষয়ে তারা পড়াবে। আর যারা মাদ্রাসা, যেহেতু মাদ্রাসার মধ্যে পড়াবে কারা? আলেম ওলামারা। এখন আলেম পড়াবে বা মুসলিম পড়াবে, মুসলিমরা পড়াবে। মাদ্রাসার মধ্যে পর্দার আয়াত যে বিধান আছে, বিধানটাকে কার্যকর করা হবে, কিন্তু আলিয়া মাদ্রাসা তো এটা কার্যকর করতে পারে না। ইন দা ছেলে গ্রুপ, ইন দা কি মেয়ের গ্রুপ। আর কওমি মাদ্রাসা যে দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে একটা সেফাইট করছে, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা, পুরুষের জন্য কি আলাদা। মোটামুটি পর্দার একটা ব্যবস্থা আছে না নাই? দেওবন্দ মাদ্রাসা আমাদেরকে এইটা শিখাইছে যে না, সরকার থেকে কোনো টাকা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আপনার মতো দ্বীনি প্রতিষ্ঠানের যে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য এখানে বাস্তবায়ন হবে না। যার কারণে আলিয়া মাদ্রাসাগুলো এক সাইডে চলে গেছে। আলিয়া মাদ্রাসার মধ্যে প্যান্ট শার্ট পরা হয়। আলিয়া মাদ্রাসার ছেলেরা যারা আছে তারা অনেক সময় জিন্সের প্যান্ট পরে, তাদের দাড়ি কাটা থাকে, তাদের চুল বড় থাকে, আছে না নাই? তাদের পোশাকের মধ্যে কোনো একটা সুন্নতি পোশাক, একটা মাধুর্যতম একটা পোশাক এদের মধ্যে থাকে না। আর কওমি মাদ্রাসার মধ্যে একদম উস্তাদ থেকে নিয়ে ছাত্র পর্যন্ত সবার চুল কি থাকে? ছোট থাকে। দাড়ি থাকবে, দাড়ি থাকবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে শিক্ষক এবং ছাত্র সবাই মিলে পড়ে। ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হয়। এরকম ভাবে পর্দার বিধান পালন করা হয়, চোখের হেফাজতের কথা বলা হয়, সুন্নত তরিকায় জীবন যাপনের কথা বলা হয়, দোয়া দুরূদ শেখানো হয়, কোরআন সহিভাবে পড়ানো হয়, কোরআন হেফজ করা হয়, মুখস্থ করা হয়, তাফসির শেখানো হয়, মাসআলা তাদেরকে শেখানো হয়। কওমি মাদ্রাসা তথা দেওবন্দি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে কওমি মাদ্রাসা হয়ে কওমের জন্যই কাজ করে। জাতির মাদ্রাসা কার জন্য কাজ করে? কথার কথা, আমি কোথা থেকে ফারেক হয়েছি বলেন? একটা উদাহরণ দিতেছি আপনাদের বোঝার জন্য আর কি। আমি কোথায়? আমি কওমি মাদ্রাসা থেকে বলছি, দেওবন্দি মাদ্রাসা থেকেই পড়াশোনা করছি। তো দেওবন্দি মাদ্রাসা থেকে পড়াশোনা করে আপনাদের মসজিদে 8,000 টাকার বেতন, মাদ্রাসায় 12,000 টাকার বেতন, এরকমই হয়। যদি আলিয়া মাদ্রাসা থেকে কেউ শিক্ষিত হয়, তাকে কি আপনি 8,000 টাকা দিয়ে বেতনে মানাইতে পারবেন? কথা জোরে কর, মানাইতে পারবেন? কারণ তারা সরকারি লেভেলের, তারা সরকারি ভাবে পড়াশোনা করেছে, সরকার তাদেরকে দিচ্ছে, তারা তাদের মতো করে চলছে। আর কওমি মাদ্রাসা যেহেতু জনগণের, আপনারা যে টাকা দিচ্ছেন এই টাকার বিনিময়ে আমরা আলেম হচ্ছি, এই জন্য আপনারও খেদমতে কম বেতনে আমরা চাকরি করি। এটাকে বলা হয় কওমের জন্য। কওমি মানে মুসলিম উম্মার সহযোগিতায়, মুসলিম উম্মার জন্যই আমরা আপনাদের সহযোগিতায় পড়াশোনা করেছি, আবার আপনাদের সহযোগিতায় এখন কম বেতনে কি করতেছে? চাকরি করতেছে কম বেতন। এটা কি বেতন? এটাকে বলা, এই দেওবন্দ মাদ্রাসা, এটাকে বলা হয় কওমি মাদ্রাসা। কার মাদ্রাসা? কার জন্য?
কোন জাতি? এই মুসলিম জাতির। এরা লেখাপড়ার শিক্ষার ব্যবস্থা করবে কারা? সরকার? এটা আমনগর, এটা আপনার না, আপনার জন্য একদম খাঁটি ভাবে, খালেজ ভাবে আপনার জন্য যারা কাজ করবে তারাই হবে দেওবন্দি মাদ্রাসা। এজন্য 1 নম্বর শর্ত করা হয়েছে, সরকারি কোনো অনুদান নেওয়া হবে না। কারণ সরকারি নিতে গেলেই সরকার আইন কানুন চাপিয়ে দিবে, যেটা ইসলামের বাহিরে যাবে। দ্বিতীয় পয়েন্টে আসলো যে কোন ধনী লোকের সহযোগিতা নেওয়া হবে না, গরিবের সহযোগিতা। বলেন কার? ধনী হইলে মুখলিস হবে, মুখলিস, যার ভিতরে এখলাস আছে, এখলাস ওয়ালা মানুষের অনুদানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এবং এখলাস ওয়ালা কমিটির মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। কথা বুঝছেন? কথাটা বুঝাইতে পারিনি মনে হয় আমি। তাহলে এখানে দান করবে কারা আর কারা? ধনী হইল ধনীদের মধ্যে কারা? মুখলিস, যাদের মধ্যে ইখলাস আছে যে আল্লাহর জন্য আমি করতেছি। কার জন্য করতেছে? অনেক এলাকায় আছে, মাইন্ড করেন না, কিন্তু আসলে সঠিক কথাটা বলতেছে, বাস্তব কথা যেটা বলতেছি সেটা হলো সভাপতি, উনি মাসে 2 লাখ টাকা দেয়। কথা দেয় না? কয় লাখ দেয়? তো সভাপতি যিনি, উনি আসে, বাস ওনারে অনেক কিছু করতে হয়, তাবেদারি করতে হয়। উনি নামাজ পড়লো কি পড়লো না, নামাজ পড়ে না, এর বউ পর্দা করে না, বড় সুনাম দেখায়, আমি হইলাম মাদ্রাসার সভাপতি, আমি অমক, আমি হবক, এরকম একটা কি দেখায়? গর্ব দেখায়। গর্ব করে তারপরে বলে হুজুর করে বহে। তাদেরকে বহে হুজুর করে আইয়া বহে, আমরা ছোট লোক, আমরা ফকিন্নি টকিন্নি করতে রয়েছি। সভাপতি হিসাবে ওনার কিছু কথা আছে না, উনি একটা প্রভাব দেখায়। তো যে প্রতিষ্ঠানে ধনী ব্যক্তিরা সহযোগিতা করে, যাদের মধ্যে অহংকার, ওই সকল ব্যক্তিরা যখন প্রভাব বিস্তার করে, তখন সঠিকভাবে দ্বীনের মানে মাদ্রাসার যে একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, এটা হাসিল হবে না। যেমন মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো দাওয়াত ও তাবলীগ, মানুষদেরকে দ্বীনের পথে আনানো। মাদ্রাসার কাজ কি? দ্বীনের পথে। ভাই আপনি মসজিদে আসেন, ভাই আপনি কোথায় আসেন, এটা লক্ষ্য উদ্দেশ্য। এখন সভাপতি বললো না, মাদ্রাসার ছাত্র তাবলীগে যাইতে পারবে না। মাদ্রাসার ছাত্র কই যাইতে পারতো না, আদেশ করে দিছে। এই যে তাবলীগে যাইতে পারবে না, একজন একটা কি হ্যাঁ টাকার গরমে হঠাৎ করে একটা আইন পাস করলো, এটা কি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না বিচ্ছিন্ন জিনিস? এই জন্য ধনী ব্যক্তি দারুল উলুম দেওবন্দ 1866 সালে যখন প্রতিষ্ঠা হয়, তখন তারা মূলনীতি তৈরি করছে যে না, মুখলিস ধনী ব্যক্তিদের থেকে টাকা নেওয়া হবে, অহংকারী ধনীদের থেকে কোনো টাকা নেওয়া হবে না। যে সময় এই কওমি মাদ্রাসাগুলো সরকারের অনুদানের পিছনে পড়ে যাবে, ধনী ব্যক্তিদের পিছনে যে তোষামত করবে, আমগরে কিছু টিয়া দেন, আমগরে কিছু টাকা দেন, আজ দেন দেন, এরা করে ভাগেন, ধনীরা করে বাইরন, সারাদিন আই আপনার ঘরে ফেসাল করেন, আপনার বলে আর ভালো লাগে না। আবার যাইব সভাপতি করবে, আরে যান, হেতে ধনী ধনী মানুষ যান। তো সভাপতি হেতে তো ধনী মানুষ, এতে সিগারেট খাইব হুজুরের সামনে আসলে, এরকম অনেক। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, তো ওই প্রেক্ষাপটটা একটু কইলাম। অনেক টাকা পয়সা যা আলেমুল আমার আইছে, মূল্যায়নই করে না। সিগারেট ধরে রয়েছে, হুজুররা বয়ে রয়েছে, ও বয়ে থাকেন, আমরা বুঝছি বয়ে থাকেন, জরুরি কাম করতে আছে, বিড়ি খাইতে আছে, অমুকর লয় কথা কয়, অমুকর লয় কথা বলে, সর্বশেষ হুজুরের লয় কথা বলে, হুজুরের মূল্য তার কাছে কম। যে সময় মাদ্রাসাওয়ালারা ধনী ব্যক্তিদের পিছনে ছুটাছুটি করবে, ওই সময় দেওবন্দিয়াত নষ্ট হয়ে যাবে। তখন আর মাদ্রাসার মধ্যে নুরানিয়ত থাকবে না, আলেম উলামার মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় থাকবে না,
ছাত্রদের ভিতরে এলেমের গুরুত্ব থাকবে না, এলাকার মানুষের মধ্যে মাদ্রাসার প্রতি আর মহব্বত থাকবে না। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয় তখন এলাকার মানুষ 4 পয়সা 5 পয়সা কামাই করে। কয় পয়সা? একটা ঘটনা, খুব প্রসিদ্ধ একটা ঘটনা আছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশেই একজন গরিব, সে ঘাস কাটে, ঘাস কাটে ঘাস বাজারে বিক্রি করে। প্রতিদিন ওনার ঘাস যে বিক্রি করে 6 পয়সা, বলেন কয় পয়সা? 6 পয়সা দিয়া উনি দৈনিক দিন মজুর কাজ করে। এখান এই টাকাটারে 3 ভাগ করে, 2 ভাগ এতিম এতিম টেতিমের দেয়, সরি 1 ভাগ এতিমদেরকে দেয়, আরেক ভাগ নিজে খায়, আরেক ভাগ জমে রাখে যে মাদ্রাসার আলেম ওলামাদেরকে খাওয়াবে। আলেম ওলামা কি করবে? খাওয়াইবে। অনেকদিন পরে যখন অনেক কিছু টাকা জমা হয়, 2 পয়সা 2 পয়সা করে জমা হয়, তখন সব আলেম ওলামাদেরকে দাওয়াত করে। দাওয়াত করে হুজুর আইয়েন, আইসা ওরা খানা খাওয়ায়। খানা কোনো অত উন্নত না, ডাল ভাত অথবা রুটি ডাল এরকম নর্মাল কিছু খানার নাস্তার আয়োজন করে ওনার অর্থ অনুযায়ী। তো যখন ওই মাদ্রাসার মানে দেওবন্দ মাদ্রাসার শিক্ষকরা ওই ওনার দাওয়াত খায়, খাওয়ার পরে ওনাদের ভিতরে, ওনাদের দিলের ভিতরে প্রায় 40 দিন পর্যন্ত নামাজের প্রতি আগ্রহ বাড়িয়া যায়, কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ বেড়ে যায়, তাহাজ্জুদের প্রতি আগ্রহ বাড়ে। গরিব মানুষ 40 দিন পর্যন্ত তার খাবারের মধ্যে কি থাকে? তা আসর থাকে। তো অনেক হুজুররা তো জানে না যে কবে দাওয়াত খাওয়াইব, কবে মানে টাকা হইলে না খাওয়াইব। টাকা হইতে হইতে জমাইতে জমাইতে যখন একটা পর্যাপ্ত পরিমাণ হয় তার আবার দাওয়াত দেয়। তো একদিন তো এক হুজুর যাইয়া এই দিন মজুর তার লগে দেখা হয়েছে বাজার, যে ভাই আপনি আমাকে দাওয়াত খাওয়াইতেন না, অনেকদিন হয়ে গেছে। আমি দাওয়াত তো খাওয়াবো, কিন্তু আমার তো টাকা জমাইতেছে না। তাহলে আপনার দাওয়াতের অপেক্ষায় আমাকে মাদ্রাসার সব হুজুররা আছে, সুবহানাল্লাহ না। তখন হুজুরের আবার তাহলে ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি করতে আছি। আবার দাওয়াত দিছে, জিজ্ঞাসা করলো হুজুর আপনারা আমি কি খাওয়াই? ধনী বড় বড় গ্রামের মধ্যে বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, তাহলে খানা খাওয়াইবো ভালো ভালো, আর আপনারা আমার দাওয়াতের অপেক্ষা থাকেন কারণ কি? ভাই আপনার খাবারের ভিতরে যে একটা হালাল, এই হালাল খাবার খেয়ে আমরা প্রায় 40 দিন পর্যন্ত একটা রুহানি শক্তি পাই। তাহলে মাদ্রাসা বলেন আলেম ওলামা বলেন, এরা গরিব মানুষের খানার ভিতরে কি আছে? রুহানিয়ত আছে। ধনীর ব্যক্তির খানার মধ্যে রুহানিয়ত নাই এই কথা আমি বলি না, ওই লোকের কথা আমি বলছি। তবে ধনীদের মধ্যে যাদের টাকাটা হালাল, বলে যাদের টাকাটা কি হালাল, তাদের টাকার খাবারের ভিতরেও এলেমের মধ্যে বরকত হয়। তো দেওবন্দ মাদ্রাসার নিয়ম করছে যে ধনীর বিদ্যে যারা মুখলেস, বলেন ধনীর বিদ্যে কারা? মুখলেস মানে আমনগো পাঞ্চায়েতের মুখলেস না, মানে যাদের ভিতরে আল্লাহর ভয় নিয়া, আল্লাহর মহব্বত নিয়া মাদ্রাসা কিছু গোপনে দেয়, কেউ জানে না। মাদ্রাসায় টাকা দিছে 1 লাখ, কেউ রে পাওয়ানোর দরকার নেই। 5 লাখ টাকা দিছে, কেউ রে বলার দরকার নেই। এরকম অনেক ধনী ব্যক্তি আছে, এমন অনেক ধনী ব্যক্তি ঢাকাতে অভাব নাই। আমরা যেখানে লেখাপড়া করছি বসুন্ধরা মাদ্রাসা, বিশাল প্রজেক্ট মাদ্রাসা। তো মাদ্রাসা খালি দোয়া করে, আল্লাহ একটা দারুল হাদিস ভবন হবে, আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ একটা ভবন লাগবে ব্যবস্থা করে দেন। খালি কি করে? দোয়া করে, কোনো ব্যক্তির কাছে যায় না। আমরা সচক্ষে দেখলাম যে হুজুরে খালি দোয়া করতেছে বসে, আমরে বলে প্রায় 10 কোটি টাকা লাগবো, বাবা তোমরা দোয়া করো আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। তা আমাদের তো আর একিন নাই, তা আমি পয়সা পয়সা ফিকির করি 10 কোটি টাকা লাগবো, কে আছে আইয়া দিয়ে দেবো, আমার বিশ্বাস নাই। তো প্রায় সময় হুজুর দোয়া করে, আল্লাহ দারুল হাদিস ভবন করবো নিয়ত করছি,
আল্লাহ 10 কোটি টাকা লাগে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তো এরকম দোয়া করতেছে। একদিন হঠাৎ করে জুমার দিন হুজুরে বয়ান করতেছে, তোমার একটা কারগুজারি শোনাই, শুধু তোমাদের একিন হওয়ার জন্য, যে তোমরা অনেকে বিশ্বাস করো না যে দোয়ার কারণে সব হয়, দোয়ার মাধ্যমে সব হয় না, তোমরা বিশ্বাস করো না। তো কি হয়? আমি প্রায় 6 মাস পর্যন্ত একটা বিশাল জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তোমরা হয়তো বা ওস্তাদরা অথবা অনেকেই ভাবতে পারে 10 কোটি টাকা কে দিব, তোকে আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। কিভাবে? এক ব্যক্তি আমার কাছে আসছে, বিশাল শিল্পপতি, ঢাকার শিল্পপতি একজন, আসে বলতেছে, হুজুর আমার 2 ছেলে। কয় ছেলে? 2 ছেলে। বড় ছেলেরে চাইলাম হাফেজ বানানো, হাফেজ হইলে এই ছেলে আমার সুপারিশ করে জান্নাত নিবে, কিন্তু টাকা পয়সার কারণে ওই ছেলে আর হাফেজ হয় না, তাই দাড়ি কাইটটা গাঁজা খায়। তাহলে আমি বুঝলাম বড় ছেলেটা দিয়ে আমার কিছু, ছোট ছেলেরা আশা করলাম তারে হাফেজ বানাই, তো এইটা বড়টার লগে লগে থাকিয়া এরও কি হয়ে গেছে, এখন তার লাইন বেকার, এক একটা গাঁজা খায়, এক এক এলাকার মুস্তান, টাকা পয়সা লিয়ে জায়গা ঘুরে গাড়ে নারী নুরি লইয়া কেমনে বন্ধু বান্ধব লইয়া যা করতে আছে। আমি বুঝতে পারছি মৃত্যুর পরে এই ছেলে দুইটা আমার কোনো কাজে আইতো না। এখন আমার কাছে আইছি মৃত্যুর পরে যেন আমার একটা জান্নাতের ব্যবস্থা হয়, এরকম একটা ব্যবস্থা লেগে আমার কাছে আইছি। তো হুজুরে কয় আমি তো প্রায় 6 মাস পর্যন্ত আমার লেগে দোয়া করছি। কি কর? হ্যাঁ আমি দোয়া করছি, আল্লাহ একজন ব্যবস্থা করে দাও, যার টাকা তুমি পছন্দ করো আল্লাহ তার ব্যবস্থা করে দাও। কি লাগবে আমার দারুল হাদিস ভবন লাগবে। তো দারুল হাদিস ভবন করতে কত লাগবে? একটা ইঞ্জিনিয়াররা বলছে প্রায় 10 কোটি টাকা লাগবে। টেনশন করেন না, 10 কোটি টাকা আমি দিই। বুঝলেন না? মনে হয় কয় কোটি? 10 কোটি টাকা। ওই বেড়ারে কোনো মাহফিলের সভাপতি বানান, এতে কোনো মাদ্রাসার সভাপতিও না, এতে আইসে হেতের গরজে। মরণের পরে টিয়া কবর যাইতো না, মরণের পরে যাইবো যেটা এটা কি আমল। মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যাবে, থাকবে কি কয় সৎকায় জারিয়া। একটা মাদ্রাসার ভবন যদি কইরা যাও, মাদ্রাসা থাকবে, সেখানে ছেলেরা হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। মৃত্যুর পরে এরাই তোমার জন্য সুপারিশকারী হবে, এরাই তোমার লয়ে জান্নাতে চলে যাবে। পড়ায় নগদে 1 কোটি টাকা চেক লিখে দিয়ে গেছে, 1 কোটি টাকা এখন দিলাম, বাকি আপনি কাজ ধরেন, শুরু করেন, লাগলে খালি করবেন, আমি খালি দিয়ে দিই। ব্যাংক অ্যাকাউন্ট ইয়া করে দিয়েছে একসাথে 10 কোটি টাকা। এরকম আল্লাহওয়ালা, এরকম আল্লাহর প্রিয় বান্দারা আছে যারা মুখলেস, তারা দান করে। বড় বড় মাদ্রাসাগুলো কেমনে চলে? আর এমনি হাটহাজারি মাদ্রাসা কেমনে চলে? সরকারি টাকায়? আরে না, সম্ভব না, সরকার ভাবতো না। এটা ফটিয়া মাদ্রাসা, এরকম ভাবে বড় বড় মাদ্রাসাগুলো চালায়, সরকারি মাদ্রাসা চালাই যাত না। যারা বিএনপি আছেন কি কর, আমরা ভাবতো না। এই সরকার বা সরকারি ভাবে যদি এরা প্রতিষ্ঠান চালাইতে চায়, পারবে না। মধ্যে সরকারি ভাবে দিতে গেলে দেখবেন সরকার দিব 1 লাখ আর মাদ্রাসা পাবো 10,000। বুঝলেন না? মনে হয় এই জন্য জনগণের সহযোগিতায়, জনগণের জন্য যে প্রতিষ্ঠানগুলো কোন মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ আপনাকেও টাকাই চলতেছে, আবার আপনাকেও খেদমতই করতেছে। আপনারও খেদমত করে না? একজনে ফোন দেয়, হুজুর একটা মাসলা জানা দরকার। কি হয়েছে? আমি তো এরকম ভাবে এরকম হয়েছে, রাত্রেবেলা এরকম ফরজ গোসল হয়েছে, স্বপ্ন দেখছি, নামাজ তো পড়ে লেছি। এখন কি নামাজ এটা গোসল করে আবার নামাজ পড়া লাগবো না? এই মাসলাটা জানার দরকার আছে না নাই? কোন হুজুরে কইছে মাসলা জানতে হইলে আপনার 20-50 টাকা দেওয়া লাগবো? কয়নি কোনো। তাহলে আপনি যে টাকা দিচ্ছেন না মাদ্রাসায়, আপনি অ্যাকাউন্টে একটা দিচ্ছেন, ওই টাকাটাই কবুল করছে, আবার ওর বিনিময়ে আপনি ফ্রি সার্ভিসিং পাইতেছেন। আবার মানুষ মরে গেছে, জানাজা হইলে আবার বলে যে হুজুর মাদ্রাসা আমার বাবা মারা গেছে, অমুকে মারা গেছে, যাইয়েন। তাহলে ওই হুজুরে জানাজা পড়ে টিয়া দাবি করেনি যে 5,000 টাকা দেওয়া লাগবো। জনগণের জন্যই, জনগণের টাকায় যে প্রতিষ্ঠান, সেটাই কওমি মাদ্রাসা।
এরা জনগণের জন্যই কাজ করে, জনগণের জন্য কি করে। এমন অনেক মাদ্রাসা আমাদের এলাকায় রাজারগাঁওর মধ্যে এমন মসজিদ আছে, জুমা পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আজান দেয়, মক্তব পড়ায়, খানা নাই, 1500 টাকা বেতন। অবাক লাগে। আমার কাছে যদি বলেন যে আপনার চ্যালেঞ্জ করলাম এর মসজিদ নাই, আমার কাছে আয় না, আমি চ্যালেঞ্জে হারবেন, আমার কাছে আছে। বেতন কত? 1500 টাকা দিতে আছে। আমাদের আমরা যাওয়ার মতো এলাকার টপিক নাই। ঠিক আছে, হেওয়া চলে 1500 টাকা কেমন আল্লাহ। এইভাবে জনগণের জন্য যে, জনগণের টাকায় জনগণের জন্য যে প্রতিষ্ঠান, এটা হলো কি দারুল উলুম দেওবন্দ। আর সরকারি ভাবে যে প্রতিষ্ঠান হলো আলিয়া মাদ্রাসা। এই দুটার মধ্যে ব্যবধান আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে মাদ্রাসা